হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই 8:30 মতো, মানে 8:35 বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো তোমরা ব্লগটা, সারাদিন কি কি করি। আর এখন আমি এসেছি খামার বাড়ির দিকে বাবুকে নিয়ে। তো আমাদের খামার বাড়ির দিকে বেশ মানে সুন্দর, ভালোই লাগে চুপচাপ নিরিবিলি জায়গাটা। তো এখানে এখন কোকিল ডাকছে গাছে, মানে আসা মাত্রই কোকিল ডাকা শুনতে পেয়েছি। তো এইটা হচ্ছে শিশু গাছ। এই গাছটাতেই কোকিলটা কোথাও একটা বসে আছে, আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর কোকিলটা ডাকছে। তোমরাও কোকিলের ডাক শোনো। ডাকতে যাও। তো এখন চলে এসেছি পুকুর পাড়ের দিকে, মানে আমাদের খামার বাড়ির বাইরের দিকে। আর কতটা ঝোপ জঙ্গল হয়ে আছে দেখো, মানে এখন তো বর্ষাকাল, তার জন্য এটা হচ্ছে আমাদের গোয়াল বাড়ি। তো গোয়াল বাড়ির পিছনে হচ্ছে পুকুরটা। তো এই পুকুরটায় এখন কি করছে দেখি, মাছ ধরছে মনে করে। আমি গিয়েছিলাম, কিন্তু এটাই মাছ ধরছিল না, মানে পুকুরটায় অনেক দম হয়েছে, মানে জলটা নোংরা হয়ে গেছে। তার জন্য এই দমগুলো ছাঁকার জন্য বড় জাল নিয়ে এসেছিলো। তো সেই জালগুলো দিয়েই ছাঁকছে। আর আমি ভাবছি মানে মাছ ধরছে ওই মানে বড় জাল দিয়ে। আর সব মানে ছেলেগুলো দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে, ওই জন্যে আমি দেখতে আসলাম। তো তারপরে আমি ভাবছি মানে মাছ ধরছে, মানে জলগুলো এরকম করছে। তারপরে আমি বলছি মাছ কই, তখন বলছে, তো ওরা তখন বলছে যে মাছ ধরছি না, এই যে পুকুরে মানে দমগুলো হয়েছে শ্যাবলার মতো, তো এগুলোই পরিষ্কার করছি। এই দেখো একটা কদম পেয়েছি গাছ থেকে, এখানে পড়েছে। তো কদমটা আবার পচা, মানে পাকা কদম কিন্তু পচে গেছে। এই যে মুখের গাছটা পচা, তো এটা এখন ফেলে দেবো, কিছুই করার নাই। পাকা কদমের চাটনি খেতে খুব ভালো। ওই দেখো কদম ফেলে দিচ্ছি, ভালো নয়। দেখো মুখটা পচা, দাদাকে বলবো পেরে দেবে, তখন খাবো চাটনি পুকুরে। চলো বাড়ি, চলো এবার বাড়ি চলো। আর এখন বাড়ি চলে এসেছি। মা রান্না করেছে, এটা হচ্ছে কলমির শাক ভাজা করেছে, আর এখানে ডাল বেটে রেখেছে, আজকে ধোকার তরকারি করবে। ধোকার তরকারি খেতে আমার খুব ভালো লাগে, তো মা বললো ধোকার তরকারি করবো আজকে। আর এদিকে দেখো ডালটা এখন মানে ভাজা হয়ে গেছে, ভেজে ওই বাটা ডালটাকে একটু মানে কড়াইয়ে নেড়ে নিয়ে ভাজতে হয়, তারপর ওটাকে এখন কেটে নিয়েছে, ওগুলোকে সব ভাজবে তেলের মধ্যে এখন। আর আমি এখন বাবুকে খাওয়াবো, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে ওই সাবু নিয়েছি, সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, মানে মা ভিজিয়ে রেখেছিল। ওটাই কলা আর একটু মিচড়িকে গুঁড়ো করে রাখি আমি, একটু মিষ্টি না হলে খেতে চায় না, তার জন্য চিনি তো দিই না, ওই জন্য মিচড়ি গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছে এখন। আর বাবু এমনিতেই মিষ্টি জিনিস খেতে বেশ ভালোবাসে, মানে কলা, চিড়ে, দই এগুলো যদি মাখিয়ে দেওয়া হয় তাহলে ও খেতে মোটামুটি ভালোবাসে। আর কলা আর আম এই দুটো হচ্ছে পছন্দের ফল, অন্য একটা ফলও খেতে চায় না। আর এদিকে মার এই দেখো ধোকাগুলো মানে ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে আলু দিয়ে তরকারি করবে ধোকার। তো এখন সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছে, এটার মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছে। তারপর একটু ম্যাগি মশলা ছিল প্যাকেটে, তো ম্যাগি মশলাটা দিলে বেশ রান্নার টেস্ট হয়, ওই জন্য দিল। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হালকা মানে লাল কালার মতো আসবে তার জন্য। তো খুব রিচ করেনি আজকে ধোকা তরকারিটা, মানে হালকাভাবেই করেছিল, মানে বাড়িতে খাওয়ার মতো, অনুষ্ঠান বাড়ির স্টাইলে করেনি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে করলে মানে আরও জিনিসটা বেশ মানে গ্রেভি ভাব হয়, আরও রিচ রান্নাটা হয়। তো বললো অত রিচ রান্না করবো না, এরকম করেছিল নর্মালি। আর এখন আমরা বাড়িতে খেতে বসে গেছি, মানে মুড়ি খেতে বসে গেছি। এখন ওই 10টা মতো বেজে গেছে। বাবুর খাওয়ার পর এখন আমি খাচ্ছি। তো বাবা সিঙ্গাড়া নিয়ে এসেছিলো বাজার থেকে, আর মা এদিকে বরবটি সিদ্ধ করেছিল, তো এটা দিয়ে এখন মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন আমার জেঠু এসছে, বাবা আছে, সবাই মিলে এখন গল্প করা হচ্ছে বাড়িতে বসে বসেই। আর সারাদিন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, তার জন্য একটু উপরে আসলাম, নিচে তো কাদা হয়ে আছে, কোথায় যাব। আর দেখো ছাদটাও ভিজে হয়েছে, যে একটু যাবো তা দিয়ে আবার এখন এবার ভাত খাওয়ার ডাক দিয়েছে মা, তারপরে ভাত খেতে চলে আসলাম। তো এখানে মা শাক করেছিল, আলু সিদ্ধ, আর এটা হচ্ছে লাউ আর মুসুরির ডাল দিয়ে করেছিল, আর এটা ধোকার তরকারি করেছিল। তো
তো ধোকা তরকারি তো আমার খুব ভালো লাগে, আগেই বললাম, তো এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর এখন ঘুম থেকে উঠে একটু বিকালবেলায় ছাদে এসে দাঁড়ালাম, তো এখনও সেই মেঘ করেছে, মানে সারাদিন বাড়িতে ভরাই থাকছি, বাইরে বার হওয়াই যাচ্ছে না, শুধু বৃষ্টি হচ্ছে। আর দেখো মেঘটা একদম ঘন কালো হয়ে মেঘ করেছে। আর জেঠুদের বাড়ির মানে ছাদ ঢালাই হয়ে গেছে, এখন ছাদটা ঘিরছে, মিস্ত্রিতে কাজ করছে। আর এদিকে চারিদিকটা ঘন অন্ধকার হয়ে আছে একদম, মানে আর একটু পরেই বৃষ্টি নামবে। আর আমাদের এই টবগুলোতে কোনো গাছই লাগানো হয়নি, এবার এরকম আগাছা হয়ে গেছে। আর এই ফুলটা আমার মানে জেঠিমাদের বাড়িতে আছে, এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগে, নাগচম্পা বলে, আমার খুব ভালো লাগে ফুলটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দূর থেকে ছাদ থেকে একটু শেয়ার করলাম। ফুলটা মানে খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে। আর এরকম বলতে না বলতে এখন বৃষ্টি চলে এসছে, আবার ভেতরে ঢুকে গেলাম। ওপরের বারান্দা থেকে একটু বৃষ্টিটা দেখছিলাম, সারাদিন শুধু বৃষ্টিই দেখছি ভেতর থেকে, বাইরে তো বার হওয়া যাচ্ছে না। তো ভালোই বৃষ্টি হচ্ছে কদিন থেকে, মানে জমিতে জল দাঁড়িয়ে যাবে, এবার চাষ হবে। আর এদিকে নিচে এসছি এখন, আর বাবু খেলা করছে, নিজের মনে আনন্দ হচ্ছে খুব, খেলনা নিয়ে খেলা করছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।